তৃণমূলের আজ মহা বৈঠক রয়েছে নেতাজি ইন্ডোরে। রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। 2026-এর আগে ভোটের রুট ম্যাপ বাতলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে আসতে পারে বড় সড় রদবদল। নেতাজি ইন্ডোরে আজ রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 26-এর ভোটের আগে একেবারে নজরে থাকবে আজকের এই বৈঠক। তৃণমূলে আসতে পারে বড় সড় রদবদল এবং দলের সমস্ত অঞ্চল সভাপতি থেকে জাতীয় কর্মসমিতিতে আজ বৈঠকের ডাক এবং নেতাজি ইন্ডোরে সভাতে আজকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই সম্মেলনে থাকবেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি, পুর প্রতিনিধি, জেলা অঞ্চল স্তরের সব নেতা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজ মেগা বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবে। 2026-এর আগে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। 2026-এর আগে আজকে তৃণমূলের এই মেগা বৈঠক, যে বৈঠক হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং বলা যেতে পারে যে 2026-টাকে এটাই কিন্তু সব থেকে বড় মেগা বৈঠক, এবং এরপরে সরাসরি ইলেকশনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। এবং সেই জায়গা থেকে তুমি জানো যে তিনবার ক্ষমতায় এসেছে এবং চতুর্থবারের জন্য এবার ফাইট হচ্ছে, লড়াই হচ্ছে। এবং সেখানে একদিকে যেরকম কুৎসা, অপপ্রচার বিরোধীদের রয়েছে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তারা সামনে তুলে ধরছেন। এই বিষয়গুলোকে মোকাবিলা করবার জন্য দলীয় কর্মী সমর্থক জেলা নেতৃত্বকে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জানো যে এর আগের একাধিক নির্বাচন আমরা দেখেছি যে এজেন্সি মারফত কন্ট্রোল হয়েছে নির্বাচন, এবং সেখানে আইপ্যাকের গুরু দায়িত্ব ছিল, এবং সেই জায়গা থেকে আইপ্যাক নির্ভরতা কমিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জেলা স্তরে ইতিমধ্যে নির্দেশ চলে গিয়েছে। এবং সেখানে সংগঠনের যে শেষ কথা, সংগঠনকে আরো জোরালো ভাবে মজবুত করতে হবে, সেখানে কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত হবে না। এবং 2011 সেই সময় যেভাবে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র সংগঠনের ওপর ভিত্তি করে সেই বিষয়টিকে কিন্তু বড়সড় ভাবে এমফাসাইজ করতে চাইছেন, ফোকাস করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেই জায়গায়, এবং সেখান থেকে সংগঠনকে জোরদার করা এবং এজেন্সি নির্ভরতা কমানো, সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। অন্যদিকে বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিরোধী যে ভাবমূর্তি শাসক দল তৃণমূল কংগ্রেস বলে থাকে, সেই বিষয় নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে তুলোধনা করতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি সাম্প্রতিক যে কুম্ভ বিপর্যয় হয়েছে, যে মৃত্যু কুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী, তারপর থেকে লাগাতার কিন্তু আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে, এবং সেই জায়গা থেকে মৃত্যুকুম্ভ বলার পরে মুখ্যমন্ত্রী আর কোন রকম স্টেটমেন্ট দেননি। এবং সেই জায়গা থেকে আজকে কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। এবং যে দলের সাংগঠনিক যে রদবদল, সেই রদবদলের বিষয়ে, রদবদল কোন জায়গায়, কিভাবে রদবদল হবে, কি হবে না, সেই বিষয়ে আলোকপাত করতে পারেন। কারণ 25 এপ্রিলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে অরূপ বিশ্বাসের হাতে প্রত্যেক এমএলএ এবং জেলা সভাপতিরা তারা নাম জমা দেবে। শাখা সংগঠনগুলো 3 জন করে নাম জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই মোতাবেক অরূপ বিশ্বাসের কাছে বেশ কিছু বিধায়ক বা সভাপতির রেকমেন্ডেশন লেটার এলেও কিন্তু সম্পূর্ণ হয়নি। এবং অনেক বিধায়ক সভাপতিরাই চাইছেন না যে এই মুহূর্তে রদবদল করলে সেখানে ভোটে প্রভাব পড়তে পারে এবং সেটা নেগেটিভ প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন। তো সেই বিষয়টি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছেছে। সেখান থেকে রদবদল সম্পর্কিত ভাবনা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন সে বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব সহ জেলা নেতৃত্বকে অবহিত করতে পারেন। সব মিলিয়ে 2026-এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেগা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ বেশ রণজয়, আমরা আবারও পরে আপডেট নেব। আপাতত ধন্যবাদ।